2023 সালে 19 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকতে চাননি তিনি, কিন্তু রোহিত প্রবলভাবে চেয়েছিলেন যেন দ্রাবিড়ই ভারতীয় দলের হেড কোচ থাকেন। আর ক্যাপ্টেনের কথা ফেলতে পারেননি তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডও তাকে রাজি করে ফেলে, আর সেই কারণেই রোহিতকে ধন্যবাদ জানিয়েছেন দ্রাবিড়। রোহিত, নভেম্বরে আমাকে ওই কল করার জন্য এবং চালিয়ে যেতে বলার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের ও সৌভাগ্যের ছিল। রোহিত, ওই সময়ে আমাদের অনেক কথা বলতে হয়েছে, আলোচনা করতে হয়েছে, কখনো একমত আবার কখনো দ্বিমত পোষণ করতে হয়েছে। সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সম্ভবত আবেগটা বেশি ছিল দ্রাবিড়ের, যিনি বরাবরই নিজের আবেগকে লুকিয়ে রেখেছেন। বাইরে থেকে নিজেকে মার্জিত, আবেগহীন মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই দ্রাবিড়ই বিশ্বকাপ জয়ের পরে আবেগে ভেসে যান। বিশ্বকাপ ট্রফি হাতে তিনি যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন তাতে মজেছেন সূর্যা কুমার যাদব। ওডিআই বিশ্বকাপ না জিতলেও টি-20 বিশ্বকাপ জেতায় দ্রাবিড়ের পরিশ্রম ও হার না মানা মনোভাবকে বড় করে দেখছেন সূর্যা। ওই 30 সেকেন্ডের মুহূর্তটা, যখন উনি হাতে ট্রফি নিয়ে উচ্ছ্বাস করতে শুরু করেন, যখন উনি নিজের আনন্দ প্রকাশ করতে থাকেন, সেটা অবিশ্বাস্য ছিল। আমার মনে হয় আমি সারা জীবনের জন্য ওই ভিডিওটা রেখে দেব। সূর্যা মজা করে বলেন, ওয়ালকে কখনো লুকিয়ে রাখা যায় না। দ্রাবিড়ের কোচিং স্টাইলেরও প্রশংসা করেছেন তিনি। ইন্দিরানগরের ওয়ালকে কখনো লুকিয়ে রাখতে পারবেন না। উনি একটা দেওয়াল তৈরি করে রেখেছিলেন, যা মানুষের প্রত্যাশা এবং চাপ থেকে আমাদের রক্ষা করে রেখেছিল। আমাদের কাছে সেই প্রত্যাশার চাপটা আসতে দেননি, যা খেলোয়াড়দের অনেক স্বস্তিতে রেখেছিল। বিশ্বকাপ শুরুর আগে দ্রাবিড় একটি তালিকা শেয়ার করেন। গ্রাফের মাধ্যমে দেখান যে ভারতীয় দলের খেলোয়াড়রা মোট কতগুলি টি-20 ম্যাচ খেলেছে। সেই সংখ্যাটা 800-র বেশি ছিল। সবকিছু কোচিং স্টাফদের উপর ছেড়ে দিয়ে মাঠে নেমে তাদের খেলাটা উপভোগ করার পরামর্শ দিতেন ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড়। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।